ভারতের পুশিন যেন থামছেই না। ৫ জেলার সীমান্ত দিয়ে এবার নারীসহ ১০০ জনকে পুশিন করেছে বিএসএফ। তাদের রাখা হয়েছে বিজিবি ক্যাম্পে। পরিচয় নিশ্চিতের পর হস্তান্তর করা হবে স্বজনদের কাছে। মাঝেমধ্যেই যেন খেয়াল খুশিমতো কাজ করছে ভারত। সীমান্ত দিয়ে পাড়ে ঠেলে দিচ্ছে বিভিন্ন ব্যক্তিদের, অথচ এই প্রক্রিয়ায় আইনি কোনো স্বীকৃতি নেই। বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শিশুসহ ২০ জনকে পুশিন করে বিএসএফ। এয়ারপোর্টে নিয়ে আসছে, তারপরে এয়ারপোর্টে নিয়ে আসার পরে আমাদের বাসে করে নিয়ে বর্ডার ক্রস করে। পরে তাদের নেয়া হয় বিজিবি ক্যাম্পে। সেখান থেকে থানায় হেফাজতে রেখে খবর দেওয়া হয় পরিবারকে। আটককৃতরা সবাই এদেশের নাগরিক। গেল মাসে শুধু গুজরাটে ১০,০০০-এর মতো বাংলাদেশিকে আটক করা হয়েছে। বর্ডার খুলে দিয়ে ওরা আবার সিটিং করে বিএসএফরা আমাদের এই পাশে পাঠাই দিয়েছে, এই ক্যাম্পের দিকে পাঠাই দিয়েছে যে এই ক্যাম্পের দিকে চলে যান বাংলাদেশ। পুলিশ জানায় সবার পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। যাদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে তাদের ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন কার্ড সহ ও স্থানীয় ইউপি মেম্বারের প্রত্যয়নপত্র সহ আসার অনুরোধ করা হলো। তাদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে, তাদের হলো ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন কার্ড সহ এবং স্থানীয় ইউপি মেম্বারের প্রত্যয়নপত্র সহ আসার জন্য অনুরোধ করা। পঞ্চগড় সীমান্ত দিয়েও শিশুসহ ২১ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। দেশটির বিভিন্ন এলাকায় তারা অবৈধভাবে বসবাস ও কাজ করছিলেন। হারিভাষা ইউনিয়ন থেকে বিজিবি ২১ জন অবৈধ ব্যক্তিকে অনুপ্রবেশের দায়ে আটক করেছে এবং থানায় সোপর্দ করেছে। এর মধ্যে ১৩ জন শিশু, ৬ জন নারী ও ২ জন পুরুষ। বিজিবির অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। কুমিল্লার ফেনী সীমান্ত দিয়ে ৫২ জনকে ঠেলে দিয়েছে ভারত, আর মৌলভীবাজারের মরইছড়া সীমান্তে ৭ জনকে পুশিন করেছে বিএসএফ।